জানেন সাম্প্রতিক সময়ে বন্যার প্রবণতা বাড়ছে নোয়াখালীতে। এমন দুঃসময়ে কে রাখে কার খোঁজ, কে রাখে কার খবর। ঠিক এমন সময়ে জনগণের কথা চিন্তা করে জনগণের কল্যাণে এগিয়ে আসেন গোলাম মমিদ ফয়সাল। তিনি নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য। আমরা এখন এই মুহূর্তে যেমনটি দেখছি যে এখানে একটি রাস্তা এমনভাবে পানি উঠেছে যেটি মানুষের চলাচলের অনুপযোগী। ঠিক সেই মুহূর্তে তিনি কিন্তু নিজের অর্থায়নে এখানে যেমনটি দেখছি যে ইট এনে এই মানুষের চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা করছে সাধারণ মানুষের কথা চিন্তা করে। আমরা আরও যেমনটি দেখেছি বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলেও তিনি দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় আজও কিন্তু তিনি এখানে ইট দিয়ে মানুষের চলাচলের উপযোগী করে তুলছে। আমরা একটু শুনতে চাই যে তার এই মানুষের কল্যাণে যে উদ্যোগ, তার এই ধারাবাহিকতা কতদিন থাকবে একটু শুনতে চাই তার কাছ থেকে। সব মিলিয়ে একটু বলবেন আমাদেরকে। ধন্যবাদ গণমাধ্যমকে। আসলে অতিরিক্ত বৃষ্টির কারণে বিশেষ করে আমাদের কবিরহাট উপজেলায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, তার কারণে আমাদের কবিরহাট উপজেলার বিভিন্ন এলাকাতে অনেকগুলি রাস্তা প্রায় 5 ফিট পানির নিচে ডুবে গেছে। তো এই অতিরিক্ত পানির কারণে আমাদের যেই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, বিভিন্ন অসুস্থ রোগী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যে যানবাহনগুলি এগুলি চলাফেরায় খুবই বাধাগ্রস্ত হচ্ছে, যেটা আমি বিভিন্ন এলাকায় ঘুরার পরে এটা আমার দৃষ্টিগোচর হয়েছে এবং বিভিন্ন এলাকার জনগণ তাদের আমাদের কাছে সহযোগিতা কামনা করেছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান, তিনি বলেছেন প্রত্যন্ত অঞ্চলে মানুষের সেবা করার জন্য দলের ভাবমূর্তি বৃদ্ধি করার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বে কবিরহাট উপজেলার বিভিন্ন রাস্তায় আমরা চেষ্টা করেছি ইট পাথর দিয়ে অন্তত জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য। আজকে আমরা আমাদের এই ফদুয়া তেঁতুলতলা এই রাস্তায় আমরা এখানে প্রায় 3 ফিট পানির নিচে এখানে ডুবে গেছে। এখানে একটা মেইন রোড, এখান থেকে প্রচুর শতে গাড়ি ঘোড়া যাতায়াত করে, কিন্তু গত 1 মাস যাবৎ এখানে গাড়ি ঘোড়া চলাফেরাতে ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে। সেজন্য আমরা চেষ্টা করতেছি এখানে মানুষের দুর্ভোগ লাঘবের জন্য আমরা এই যে ইট এগুলি দিয়ে আপাতত এখানে আপনার বালি দিয়ে আমরা রোলিং মেশিন দিয়ে এগুলিকে মোটামুটি চলাফেরার উপযুক্ত করার জন্য আমরা চেষ্টা করতেছি। আর আপনারা গণমাধ্যম আমাদের কবিরহাট উপজেলার প্রত্যেকটা এলাকা যে এলাকাতে পানিতে প্লাবিত হয়েছে, বন্যার সংকট আছে, আপনারা গণমাধ্যমের কর্মীরা আপনারা এগুলি মিডিয়াতে উপস্থাপনের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটু জানতে চাই যে আপনি সাম্প্রতিক সময় দেখছেন যে গোটা নোয়াখালীবাসীর গলার কাটা হয়ে বিঁধেছে নোয়াখালী খাল। আর এছাড়াও কিন্তু কবিরহাট উপজেলার আশপাশের শাখা উপশাখা যে খালগুলো রয়েছে সেগুলোর থেকে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। আমরা যেমনটি দেখেছি প্রভাবশালীরাও কিন্তু আওয়ামী লীগ সরকারের শাসনামলে তারা বিভিন্ন মাছের প্রজেক্ট করেছে, কিন্তু এই জনকল্যাণে এই যে মানুষের ভোগান্তি দূরীকরণে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? আসলে জলাবদ্ধতা যেটা আমাদের অনেকেই বলছে যে এটা মানব সৃষ্টি জলাবদ্ধতা, এটা মূলত আমাদের সরালাহি বা ওই যে রিক্সাওয়ালার বাদ যেটা, সেখানে অনেকেই আপনারা জানেন 4-5 জন বা 10 জনের মতো মানুষ স্বৈরাচার হাসিনার দোসর, তারা বিভিন্ন খাস জমি দখল করে সেখানে মাছের ঘের তৈরি করেছে। সেখানে কিছু অসাধু ব্যক্তি তাদের সাথে হাতাহাত করে এখানে যে বেড়ি বাঁধটা আছে ওইটা যদি কেটে দেয়, ওইখানে ভালোভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয়, তাইলে এলাকায় এই জলাবদ্ধতা থাকে না। কিন্তু এটা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা এই মুহূর্তে কিছু করতে পারতেছি না। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে তখন আমরা এই এলাকায় খাল খনন সহ পানি নিষ্কাশনের জন্য যত কর্মকাণ্ড আছে ইনশাল্লাহ আমরা সকল কর্মকাণ্ড আমরা নিশ্চিত করব এই এলাকার মানুষ যেন বন্যায় ভোগান্তি শিকার আর না হয়। আর বর্তমানে বন্যা পরিস্থিতির জন্য আমি আমাদের জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসকের প্রতি আমি জোরালোভাবে দাবি জানাবো, আপনারা রিক্সাওয়ালার বাদ সেখানে আপনারা যে পাইপ দিয়েছেন দয়া করে আরও 100টা পাইপ আপনারা সেখানে বাড়ানোর পরে আশা করি কিছু বন্যার যে প্লাবিত অঞ্চল কিছুটা মানুষ মুক্তি পাবে। যেমনটি বলছিলেন পাইপের কথা, বর্তমানে যে পাইপগুলো দেওয়া হয়েছে সেগুলো সুশীল সমাজ বলছেন যে এটা মানুষের সাথে শুধু তামাশা করা হচ্ছে, কারণ গোটা নোয়াখালীবাসীর যে পানির চাপ নোয়াখালী জেলার সেটি সামান্য এই কয়টা পাইপের মধ্যে নিষ্কাশন হয় না। এটিকে এক ধরনের সুশীল সমাজ বলছে তামাশা। আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন? আসলে বিষয়টা নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি বসেছিলাম, আলাপ করেছিলাম। বেড়িবাঁধের ওই পাশেই একটা সুইচ গেট আছে,
যেটা সরকারের অনেক অর্থ বিনিয়োগ হয়েছে সেখানে, সেটা প্রায় কাজ সম্পন্নের পথে। তো এই মুহূর্তে যদি যে রিকশাওয়ালার যে বাঁধটা প্রশাসন যেটা বলতেছে, রিকশাওয়ালার বাঁধটা যদি কেটে দেয় তাহলে ওই সুইচ গেটটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এটা পানির সাথে এটা ধুলির সাথে হয়ে যাবে। তো যার কারণে প্রশাসন ওনারা বারবার মিটিং করে ওনারা সিদ্ধান্ত নিয়েছে যে বেড়িবাঁধটা এই বছর ওনারা কাটবেন না, ওনারা পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন। তো এটা যাই হোক, মানুষের দুর্ভোগের জন্য একটা সহযোগিতার অংশ। আমি মনে করি সেখানে যদি আরও 100টা পাইপ বৃদ্ধি করে তাহলে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আরেকটু ত্বরান্বিত হবে। ধন্যবাদ। আমরা একটু এই দলীয় নেতাকর্মীদের কাছ থেকে শুনতে চাই যে এই ফয়সাল যিনি রয়েছেন, যিনি সাবেক জেলা বিএনপির সদস্য গোলাম মোহাম্মদ ফয়সাল, তার যে বিগত দিনের মানুষের পাশে দাঁড়ানোর সম্পর্কে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আমাদের এই কবিরহাট উপজেলা বলেন বা আমাদের নোয়াখালী, আমরা আসলে এই বন্যা বা আমাদের বর্ষার দিন আসলে মানুষের অনেক ক্ষতি হয়, এমনকি যে রাস্তাঘাট ডুবে যায়, তাতে আমাদের রাস্তাঘাটে যান চলাচল করতে ব্যাঘাত ঘটে, খুব মানুষের জন্য খুবই সমস্যা হয়। এই জন্য আমাদের কারো অনেকের চোখে পড়ে না এসবগুলো, কিন্তু আমাদের মানবিক নেতা জনাব আমাদের গোলাম মোহাম্মদ ফয়সাল ভাই, সাবেক সদস্য নোয়াখালী জেলা বিএনপি, তিনি সবসময়, আমরা অতীতেও দেখেছি সৈয়দ হাসিনার আমলও আমাদের যেভাবে দেখছি, উনি আমাদের বিএনপিকে যেভাবে একত্রিত রাখছে, সবাইকে আপনার যেভাবে সহযোগিতা করেছেন, এমনকি এলাকাবাসী যারা সামাজিকভাবে যারা যেভাবে সহযোগিতা চেয়েছেন তিনি সেভাবে করেছেন, এখনও তিনি করতেছেন। দল থেকে কোনো সুবিধা নিচ্ছেন না, উনি ওনার ব্যক্তিগত পক্ষ থেকে সবসময় ব্যবসা প্রতিষ্ঠানের টাকায় খরচ করতেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি এই বন্যার কারণে বা আমাদের এই যে এলাকাতে পানিতে ডুবে যাওয়ার কারণে যান চলাচলের ক্ষতি হচ্ছে বা মানুষের অনেক কষ্ট হচ্ছে। এটা দেখে আমাদের নেতা গোলাম মোহাম্মদ ফয়সাল ভাই গতকালকেও ওই যে কবিরহাট পৌরসভা 1 নম্বর ওয়ার্ডে রাস্তার যেভাবে ইট দিয়ে মানুষের হাঁটার জন্য বা গাড়ি চলাচল করার জন্য যেভাবে সৌন্দর্য করেছেন, আজকেও আমাদের এই যে পদুয়া থেকে তেলতলা রাস্তাটা আজকেও উনি নিজে অর্থায়নে এখানে ইট দিয়ে এগুলো বরাদ করতেছেন, ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, সংক্ষেপে বলবেন। ধন্যবাদ। গণমাধ্যম 24। গোলাম মোহাম্মদ ফয়সাল ভাই আসলে আমাদের কবিরহাট উপজেলাবাসীর জন্য আশীর্বাদ। আমরা বিগত সময় দেখছি যখন শেখ হাসিনার সরকার ছিল তখনও ফয়সাল ভাই মানবিক কাজ করতে গিয়ে দলমত নির্বিশেষে উনি সবার পাশে দাঁড়িয়েছেন এবং ওনার এই ধারাটা উনি এখন অব্যাহত রেখেছেন। আমরা ইনশাল্লাহ দোয়া করি ফয়সাল ভাই তার এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এবং কবিরহাট উপজেলাবাসীর কাছে ফয়সাল ভাইয়ের জন্য দোয়া চাই, উনি যেন মানুষের সেবাটা আরো বৃদ্ধি করতে পারে। ধন্যবাদ আপনাকে। আপনি একটু বলবেন মুরব্বী ফয়সাল ভাই সম্পর্কে একটু যদি বলতেন। ফয়সাল ভাই তো এখানে বহুত খেয়াল রাখে সবসময় এই রোডের জন্য, যে সময় যা লাগে সব দেয়। আর এই যে গ্রামে ছোটোখাটো ফজুটগুলো আছে, এই ফজুটগুলা ক্লিয়ার করে দিলে পানিগুলা থাকে না। জি ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা একটু দেখছি যে তিনি নিজে হাত দিয়ে এখন এই কাজের উদ্বোধন করছেন, মানবিক কাজটা। তিনি কিন্তু ইটের খোয়া ফেলানোর চেষ্টা করছেন এই মুহূর্তে। আপনারা যেমনটি দেখছেন যে এই রাস্তায় দিচ্ছেন। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।